স্বাগত জানাচ্ছি কম্পিউটার অপারেশন লেভেল 3 এর নতুন একটি ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে খুব সহজেই স্পেসিফিকেশন এবং কন্ডিশন ফলো করে স্যাম্পল দেখে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে কিছু স্টেপ দেওয়া রয়েছে এবং এখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া রয়েছে এবং এখানে কিছু স্যাম্পল দেওয়া রয়েছে। সো স্যাম্পল, স্পেসিফিকেশন এবং কন্ডিশন অনুযায়ী আমরা সমস্ত কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করব। তো প্রথমে আমরা এখানে আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখব। সো আমাদের এখানে 1 নম্বর কন্ডিশন দেওয়া রয়েছে যে অবজার্ভ অ্যান্ড ওয়্যার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যাজ রিকোয়ার্ড ফর দ্য জব। সো জবের রিকোয়ার্ড অনুযায়ী আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ঠিক রয়েছে কিনা সেটি আমাদের প্রথমে নিশ্চিত করার জন্য বলছে। 2 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে অবজার্ভ অ্যান্ড ফলো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট ডিউরিং দ্য ডিমোশন প্রসেস। সো ডিমোশন প্রসেস অনুযায়ী আমাদের অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ঠিক রয়েছে কিনা সেটি আমাদের নিশ্চিত হওয়ার জন্য বলছে। 3 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে রিড দ্য প্রোভাইডেড জব অ্যান্ড স্পেসিফিকেশন শিট। আমাদের যেই জবটা দেওয়া হয়েছে সেটা ভালো করে পড়ার জন্য বলছে। 4 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে কালেক্ট দ্য রিকোয়ার্ড টুলস, ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট ফর দ্য জব। সো আপনাকে এই জবটা সম্পূর্ণ করার জন্য যতগুলো টুলস, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্টের প্রয়োজন সবগুলোকে কালেক্ট করার জন্য বলছে। 5 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে প্রিপেয়ার দ্য পিসি পারফর্ম দ্য জব স্মুথলি। সো আগে থেকে আপনাকে পিসিটা সুন্দর করে প্রস্তুত করে নেওয়ার জন্য বলা হয়েছে যাতে আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারেন। সো এখানে 1 নম্বর পয়েন্ট থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত এটা আপনার পরীক্ষার পূর্বেই আপনি নিশ্চিত করে নেবেন যে আসলে এগুলো আপনার ঠিক রয়েছে কিনা। এরপর 6 নম্বর পয়েন্টে এখানে ক্রিয়েট এ ফোল্ডার ইন ডি ড্রাইভ নর্মালি। সো আপনাকে ডি ড্রাইভে যে কোনো একটা নাম দিয়ে এটা ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে এবং রেজিস্ট্রেশন নম্বর ডি ড্রাইভে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করার জন্য বলা হয়েছে। এবং 7 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য ফাইল নেম জব 3 নর্মালি ক্রিয়েটেড ফোল্ডার। সো আপনি যেই ফোল্ডার তৈরি করবেন সেই ফোল্ডারের ভিতরে জব 3 নামে একটি ফাইল তৈরি করার জন্য বলা হয়েছে। সো আসুন আমরা এই কাজগুলো করব। তো সর্বপ্রথমে আমরা ডেস্কটপ স্ক্রিনে এখানে চলে আসব এবং এখানে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব যেখানে আমাদের নিজেদের নাম দিয়ে। সো আমরা চলে ডেস্কটপের মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমরা এটার নাম দিয়ে দেব। প্রথমে এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বারটা দিয়ে নিলাম, দেন আমরা এখান থেকে আমাদের নামটা দিয়ে দিলাম। ওকে, সো আমরা ডেস্কটপে আমাদের নিজেদের নাম এবং সিরিয়াল নাম্বার দিয়ে এটা ফোল্ডার তৈরি করেছি এবং ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ফোল্ডারটাকে ওপেন করার পরে এখানে একটা ফাইল সেভ করার জন্য আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিউতে ক্লিক করব এবং এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে একটা ফাইল দেখতে পাচ্ছি, আমরা এটাকে এখান থেকে সিলেকশন করে দেব এবং এটার নাম দিয়ে দেব জব 3। সো জব 3 নামে আমরা এটাকে সেভ করে নেব এখান থেকে। ওকে, জব 3 নামে আমরা এটাকে সেভ করে নিলাম। এরপরে আমরা এখানে 8 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে প্রিপেয়ার দ্য স্লাইড লেআউট অ্যাজ পার স্যাম্পল ইউজিং দ্য স্লাইড মাস্টার অপশন। সো স্লাইড মাস্টার অপশন অনুযায়ী আমাদের স্যাম্পল দেখে স্লাইড মাস্টারটা তৈরি করার জন্য বলা হয়েছে। এবং 9 নম্বরে বলছে যে পারফর্ম দ্য জব উইদিন দ্য গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন। সো স্যাম্পল এবং স্পেসিফিকেশন অনুযায়ী আমাদের যে নির্ধারিত সময় রয়েছে সময়ের ভিতরে আমাদের কাজটা সম্পূর্ণ করার জন্য বলছে। সো আসুন আমরা স্যাম্পলটা দেখব। সো আমরা দেখতে পাচ্ছি স্যাম্পলের ভিতরে আমাদের এখানে স্লাইড লেআউট বা স্লাইড মাস্টার নামে একটা ডিজাইন রয়েছে। সো আমরা এটা প্রথমে করব। তো এটা আমরা প্রথম করার জন্য আমরা আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রেজেন্টেশন ওপেন হয়েছে। আমরা এখান থেকে প্রথমে এখান থেকে আমরা নিউ স্লাইডে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসবো। সো আমাদের স্লাইডটা নিয়ে আসলাম। এরপরে আমাদের স্লাইড মাস্টারের ভিতরে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু ডিজাইন রয়েছে। সো আমরা এই ডিজাইনটা প্রথমে করে নেব। সো এটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারে চলে আসব এবং এখান থেকে আমরা চলে আসবো ইনসার্ট,
শেপ এবং এখান থেকে লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে অবশ্যই আমরা শিফট বাটন চেপে ধরে আমরা এখান থেকে একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে এখান থেকে ব্ল্যাক করে দেব। পুনরায় শেপ আউটলাইনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এটার উইডথটাকে এখান থেকে বাড়িয়ে দেব। সো আমরা এখান থেকে উইডথটাকে বাড়িয়ে এখান থেকে 3 করে দিলাম। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা পেজটাকে একটু জুম করে নিই, আমরা এটাকে আরও 2টা কপি করে নেব। সো আমরা আরও 2টা কপি করে নিলাম এবং এই 3টাকে সিলেকশন করে আমরা এখান থেকে চলে আসব শেপ ফরম্যাট, এখান থেকে অ্যালাইনটি ক্লিক করব, প্রথমে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, পুনরায় অ্যালাইনটি ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করব এবং এখান থেকে এটাকে গ্রুপ করে নেব। সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এই সেম শেপটাকে আমরা মাউসের মাধ্যমে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে ড্র্যাগ করে জাস্ট এই পজিশনে নিয়ে এটাকে আমরা বসিয়ে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। আমরা এই 2টাকে সিলেকশন করব, দেন এখান থেকে এই 2টাকেও আমরা গ্রুপ করে দেব। এবার আমরা স্যাম্পলটা দেখে আসি। আমাদের এটা কালারটা হচ্ছে অন্য কালার মনে হচ্ছে, সো আমরা কালারটাকে চেঞ্জ করে দেব। এই জন্য আউটলাইনে চলে আসি, এখান থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দিই। সো আমরা এখান থেকে আপাতত ব্ল্যাক কালারটা থাকবে, এখন চাইলে আমরা পরবর্তীতে পরিবর্তন করে দেব। সো এবার আমরা শেপটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে কার্টে ক্লিক করব, আমাদের ডিজাইনটা কার্ট হয়ে যাবে। দেন আমরা চলে আসব ভিউতে ক্লিক করব, এখান থেকে আমাদের স্লাইড মাস্টারে ক্লিক করব এবং এখান থেকে স্ক্রলিং করে উপরের দিকে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পয়েন্টে যেটা রয়েছে এটা আমাদের মাস্টার স্লাইড। সো আমরা মাস্টার স্লাইডে ক্লিক করব, দেন আমরা এখান থেকে হোমে চলে আসব, এখান থেকে পেস্ট করে দেব। সো আমাদের ডিজাইনটা এখানে বসে গেল। দেন স্লাইড, এখান থেকে আমরা স্লাইড মাস্টারে ক্লিক করব, এখান থেকে ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের ডিজাইনটা এভাবে আমাদের মাস্টার ভিউতে সেট হয়ে যাবে। এরপর বাকি কাজগুলো আমরা স্যাম্পল দেখে যেভাবে স্যাম্পলে রয়েছে এভাবে আমরা প্রথমে করে নেব। তো আমরা স্যাম্পলের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা লোগো রয়েছে, এখানে আমাদের ওয়েলকাম লেখা রয়েছে, এখানে আমাদের নাম, রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং এখানে আমাদের পিকচার রয়েছে। সো আমরা এগুলো করব। তো এগুলো করার জন্য প্রথমে আমরা এখান থেকে আমাদের প্রেজেন্টেশন সফটওয়্যারে চলে আসব এবং আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব। এখান থেকে আমাদের ইমেজের যে লোকেশন, সেখান থেকে আমরা লোকেশনটাকে সিলেকশন করে দেব, আসলে আমাদের ইমেজগুলো কোথায় রয়েছে। সো আমি ইমেজগুলোকে প্রথমে নিয়ে আসবো। সো আমরা এখান থেকে লোগোটাকে সিলেকশন করে ইনসার্টে ক্লিক করব, আমাদের লোগোটা চলে আসবে। দেন আমরা এটাকে ছোট করে এটাকে লোগোটাকে এখানে বসিয়ে দেব। এরপর আমরা টেক্সট বক্স নেব, একটা ইনসার্টে চলে আসব, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা এখানে ক্লিক করব এবং এখানে টাইপ করে দেবো ওয়েলকাম। ওয়েলকাম লিখে লেখাটাকে একটু সিলেকশন করে ফন্ট সাইজটা একটু বড় করে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দেবো। সো আমাদের এটা বসানো হয়ে গেল। এরপর ওয়েলকাম লেখার উপরে এবং নিচে 2টা লাইন রয়েছে, সো আমরা লাইন 2টা ড্র করব। এই জন্য আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে লাইনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা একটা লাইন ড্র করব এবং আমরা এখান থেকে আউটলাইনে ক্লিক করব। এটার আউটলাইনটার উইডথ এটাকে আমরা একটু মোটা করে দেব এবং কালারটাকে আমরা এটাকে চেঞ্জ করে দেব এবং এটাকে জাস্ট একটা কপি করে এটার নিচে বসিয়ে দেব। সো আমাদের এটা হয়ে গেল এবং ওয়েলকাম লেখাটাকে আমরা মিডল পয়েন্টে বসিয়ে দেব। সো আমরা এই কাজটা কিন্তু অলরেডি করেছি। এরপর দেখেন আমাদের এখানে নাম এবং রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে আমার একটা ইমেজ রয়েছে, আমরা এই কাজটা করব। সো আমরা প্রেজেন্টেশনে চলে আসি, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব এবং এখানে আমরা টাইপ করব নাম, নেম, ট্যাব প্রেস করে আমরা এখান থেকে ডাবল কোলন করে দেবো এবং কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে পরে আমরা লিখব রোল নাম্বার, ট্যাব প্রেস করে আমরা এখান থেকে ক্লোন করে দেব এবং এটার ফন্ট সাইজ আমরা একটু এটাকে মোটামুটি কায়দা একটু বড় করে নিয়ে জাস্ট আমরা এই পজিশনে এটাকে রেখে দেব।
ওকে, আমাদের এটা হয়ে গেল। দেন আমরা একটা ইমেজ ইনসার্ট করব, সেই জন্য আমরা ইনসার্টে ক্লিক করব, পিকচারে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ইমেজটাকে নিয়ে নেব এবং এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব, আমাদের ইমেজটা চলে আসবে। সো আমরা এটাকে ছোট করে আমরা এখানে এই পজিশনে বসিয়ে দেব। সো স্যাম্পল অনুযায়ী আমাদের প্রথম এটা শেষ হয়ে গেল। এরপর দ্বিতীয় নম্বর স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু লেখা রয়েছে। সো আমরা লেখাটাকে প্রথমে লিখে দেব এবং আমাদের এটাকে আমরা তৈরি করব। সো দ্বিতীয় নম্বর স্লাইডে যেটি এখানে লক্ষ্য করে দেখতে পাবো, এখানে আমাদের বলা হয়েছে যে ক্রিয়েট ইনফোগ্রাফি ইউজিং শেপ। সো শেপ অনুযায়ী আমরা ইনফোগ্রাফিটা তৈরি করব। তো আমরা প্রথমে প্রেজেন্টেশন চলে আসি, আমরা এখান থেকে প্রথমে দ্বিতীয়টা স্লাইড নিয়ে নেব। এই জন্য আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসলো। দেন আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করব, দেন আমরা আমাদের লেখাটা লিখে দেব। সো আমাদের লেখাটা ছিল CBLM, তারপর হচ্ছে DEVELOPMENT। সো আমাদের লেখাটা শেষ। সো আমরা লেখাটাকে সিলেকশন করে আমরা এটার ফন্ট সাইজ, একটা র্যান্ডম ফন্ট সাইজ আমরা এটাকে দিয়ে দিচ্ছি এখান থেকে। সো এটা আমাদের এখানে থাকলো। এরপরে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রলিং করব। স্ক্রলিং করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু একটা স্মার্ট আর্টের ভিতরে আইকন রয়েছে। সো আমরা এটাকে প্রথমে আমরা নিয়ে নেব। সো আমরা প্রথমে এটাকে সিলেকশন করব এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এটা চলে আসলো। দেন আমাদের এখানে 4টা ছিল, অলরেডি আমরা এখানে 3টা নিয়ে এসেছি। সো আমরা 4টা করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করব, শেপের উপরে মাউস রেখে রাইট বাটনে, দেন এখান থেকে অ্যাড শেপ, দেন এখান থেকে আফটার সিলেকশন করব, দেন আমাদের এখানে এটা চলে আসবে। এরপর আমরা লেখাগুলোকে এখানে লিখে দেব। তার আগে প্রথমে আমরা এই বক্সটাকে সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে এখানে চলে আসব। সো এখানে দেখতে পাচ্ছি অনেক নোট ডিজাইন রয়েছে। ওকে, আমাদের এগুলো পরিবর্তনের প্রয়োজন নেই। সো আমরা লেখাগুলোকে প্রথমে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে টাস্ক, তারপর হচ্ছে অ্যানালাইসিস, এর পরেরটা হচ্ছে দ্বিতীয় টেক্সট হচ্ছে CS, তারপরটা হচ্ছে আমাদের এখানে CBC। এর পরের টেক্সটটা উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব, দেন আমরা লিখে দেবো CBLM। সো আমাদের লেখাটা এটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, এরপরে হচ্ছে আমরা এটা শেষ করেছি। এর পরবর্তীতে আমরা এইটাই চলে আসবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্লাইড রয়েছে ইনফোগ্রাফি বা কমপ্লিমেন্টারি এখানে। সো ইনফোগ্রাফির এটা আমরা তৈরি করব। সো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা চলে আসবো আমাদের প্রেজেন্টেশনের ভিতরে, দেন আমরা এখান থেকে হোমে চলে আসব, এখান থেকে স্লাইডে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। সো আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এরপর আমরা এটা নিয়ে আসার জন্য প্রথমে ইনসার্টে ক্লিক করব, দেন এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। স্মার্ট আর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করব। নিচের দিকে স্ক্রলিং করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডিজাইনটাকে এখানে রয়েছে। সো আমরা এটাকে সিলেকশন করব প্রথমে, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এটা চলে আসবে। আমরা জাস্ট এটাকে এই পজিশনে বসিয়ে দেব এবং এটার উপরে কিছু টেক্সট রয়েছে। সো আমরা টেক্সটটাকে আগে লিখে দেবো প্রথমে। সো আমরা এখান থেকে ইনসার্টে চলে আসি, দেন এখান থেকে টেক্সট বক্স নিয়ে আসি এবং এখানে ক্লিক করব, দেন আমরা এটাকে লিখে দেব। সো আমাদের লেখাটা ছিল ইনফোগ্রাফি ফর কম্পারিজন, এটাকে সিলেকশন করে আমরা এটার ফন্ট সাইজটা একটু বড় করে দেব, দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের এই ইনফোগ্রাফির ভিতরে আমাদের কিছু লেখা দেখতে পাচ্ছেন যে এখানে নলেজ, স্কিল, তারপর এখানে অ্যাট্রিবিউটস, এখানে কম্পিটেন্সি লেখা রয়েছে। এই লেখাগুলো আমরা লিখে দেবো। সো এটা লেখার জন্য প্রথমে আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে স্মার্ট আর্ট ডিজাইনে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট প্যান, এখানে ক্লিক করব,
তাহলে আমাদের সামনে এভাবে একটা টেক্সট প্যান চলে আসবে। সো আমরা প্রথমে এখানে কার্সর রাখবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে এই টেক্সটটা সিলেকশন হয়েছে। সো এখান থেকে আমাদের লেখাটাকে আমরা লিখে দেবো। সো আমরা এখানে লেখাটা হবে স্কিল, SKILL স্কিলস। পরের টেক্সটটাকে সিলেকশন করব, এখানে হচ্ছে নলেজ। পরেরটাকে সিলেকশন করব, এখানে হবে পরেরটাকে সিলেকশন করে আমরা এই লেখাটাকে লিখে দেব। ওকে, কম্পিটেন্সি আমাদের লেখাটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। ওকে, দেন আমরা এটাকে একটু ছোট করে জাস্ট আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব। সো ওকে, মোটামুটি আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের এই 3 নম্বর স্লাইডটা শেষ হয়ে গিয়েছে। এরপর আমাদের 4 নম্বর স্লাইডে এখানে বলতে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ ফর দ্য জেন্ডার ইনভলভ ইন সিবিটি। সো আমরা এভাবে করব। দেন এখানে 4 নম্বর পয়েন্টে আমাদের বলছে যে ক্রিয়েট এ পাই চার্ট, আমাদের একটা পাই চার্ট তৈরি করতে হবে। এর ভিতরে আমাদের পার্সেন্টেজগুলো দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমরা এটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য প্রথমে প্রেজেন্টেশন চলে আসবো। দেন আমরা এখান থেকে হোম থেকে নিউ স্লাইড থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। দেন আমরা প্রথমে ইনসার্টে চলে আসবো, এখান থেকে টেক্সট বক্স নিব এবং আমাদের লেখাটাকে প্রথমে আমরা এখানে লিখে নেব। সো আমরা প্রথমে লেখাটাকে লিখে নিচ্ছি, পার্সেন্টেজ অফ জেন্ডার ইন সিবিটি। সো লেখাটাকে সিলেকশন করে আমরা নির্দিষ্ট একটা ফন্ট সাইজ আপাতত দিয়ে রাখছি এখানে। ওকে, আমাদের এটা হয়ে গেল। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, চার্টে ক্লিক করব, এখান থেকে পাইতে ক্লিক করব এবং এখান থেকে 4 নম্বর যেটা রয়েছে দেখতে পাচ্ছেন 12 পাই। সো আমরা এটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো আমাদের এটা হয়ে চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফিমেলের জন্য 40%, মেলের জন্য 50%, আদার্স 10%, এটা আমাদের করার জন্য বলা হয়েছে। সো আমরা এটা করব। এই জন্য আমাদের যে এক্সেলটা চলে আসলো, আমরা এক্সেলের ভিতরে প্রথমে আমরা এখানে আমাদের এই ইনফরমেশনগুলোকে দিয়ে দিতে হবে। সো প্রথমে আমরা এখান থেকে ফার্স্ট কিউটিআর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের এটাকে নাম পরিবর্তন করে আমরা ফিমেল লিখে দেব এবং এটার সামনে যে পয়েন্ট এটাকে আমরা 10 করে দেব। সেকেন্ড কিউটিআর এটাকে আমরা নাম পরিবর্তন করে মেল লিখে দেব, এটার পয়েন্ট আমরা 8 করে দেব। থার্ড কিউটিআরে আমরা আদার্স এবং এটার পয়েন্ট 2 করে দেব এবং ফোর্থ কিউটিআর ধরে আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে কেটে দেব। সো আমাদের লেখা হয়ে গেল। যেটা আমরা এখান থেকে লেখাগুলো দেখে নিয়েছি যে আমাদের ফিমেল এখানে 8 রয়েছে, মেল আমাদের এখানে 10 রয়েছে এবং এখানে আদার্স কিন্তু আমাদের 2 রয়েছে। এখান থেকে আমরা লেখাগুলোকে দেখে লিখে নিয়েছি। এবার আমরা এখান থেকে এক্সেলটাকে ক্লোজ করে দেব। সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা এটাকে একটু ধরে ছোট করে দেব এবং আমরা এটাকে সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে আসব চার্ট ডিজাইন, এখান থেকে কুইক লেআউটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফার্স্ট লেআউটটাকে সিলেকশন করব। সিলেকশন করার পরে আমরা এই যে পার্টটা রয়েছে এখানে, এই পার্টটাকে সিলেকশন করব প্রথমে। দেন মাউসের মাধ্যমে হালকা ড্র্যাগ করে এটাকে ধরে এখানে নিয়ে রেখে দেব। সো আমাদের এটা হয়ে গেল। এরপর এই মেল ফিমেল বা যে কোনো একটা বক্স সিলেকশন করলে দেখতে পাচ্ছেন আমরা সব বক্সগুলো সিলেকশন হয়ে গিয়েছে। এবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে যে ফিমেল বা মেল লেখা ছিল, প্রথমে মেল ছিল, তারপর এখান থেকে সংখ্যা ছিল, তার পার্সেন্টেজ ছিল। সো এভাবে করতে হবে। সো আমাদের এখানে কিন্তু অলরেডি পার্সেন্টেজ এবং ওইটা দেখা যাচ্ছে, সংখ্যা দেখা যাচ্ছে না। এটার জন্য আমরা এই বক্সটার সিলেকশন করে বক্সের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ফরম্যাট ডাটা লেভেলে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে ফরম্যাট ডাটা লেভেল চলে আসবে। দেন আমরা এখান থেকে ভ্যালু এটাকে টিক করে দেব। সো দেখতে পাচ্ছেন যখন ভ্যালু টিক করে দিচ্ছি আমাদের সামনে ভ্যালুটা চলে আসতেছে।
সো এবার আমরা এটাকে ক্লোজ করে দেব এবং এটাকে ধরে আমরা এভাবে বার করে এনে এটাকে ছেড়ে দেব। সো এটাকে ধরে আমরা এখানে ছেড়ে দেব। সো যেটা আমাদের স্যাম্পলে কিন্তু ছিল এভাবে বাইরে ছিল, সো আমরা এটাকে বাইরে নিয়ে আসলাম এবং এটাকে এটাকে সিলেকশন করে আমরা এখানে নিয়ে আসব এবং এটার কালারটাকে আমরা এটাকে হোয়াইট করে দেবো। সো কালার লেখাটাকে সিলেকশন করে হোম থেকে আমরা এটার কালারটাকে সিলেকশন করে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। সো আমাদের কালারটা এখান থেকে হোয়াইট হয়ে গেল। ওকে, তার মানে আমরা এটা করতে পেরেছি। আমরা এটাকে ছোট করে এই পজিশনে এটাকে বসিয়ে দেব এবং এখানে আর কিছু ছিল না। সো আমরা এখান থেকে এই সেলটাকে সিলেকশন করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি যাতে আমাদের এটা এখানে না থাকে। ওকে, সো আমাদের এটা মোটামুটি হয়ে গিয়েছে স্যাম্পল অনুযায়ী। এরপরে স্যাম্পল অনুযায়ী আমাদের এখানে বলা হয়েছে যে স্লাইড অ্যানিমেশন। সো আমাদের এটা তৈরি করতে হবে। সো আমরা এই যে স্লাইড অ্যানিমেশনটাকে তৈরি করব এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে বাউন্সিং বল, এই লেখাটাকে আমরা লিখে দেব। সো সেই জন্য আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনের ভিতরে। দেন আমরা এখান থেকে হোমে ক্লিক করব, নিউ স্লাইডে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করব। প্রথমে আমরা ইনসার্টে চলে আসব, এখান থেকে টেক্সট বক্স নিব এবং এখানে আমরা লিখে দেব বাউন্সিং বল। সো এটাকে আমরা প্রথমে লিখে দেব। সো আমরা এখান থেকে লিখে দিচ্ছি BOUNCINGBALL এবং এটাকে একটা ফন্ট সাইজ একটু বাড়িয়ে এটাকে জাস্ট আমরা এই পজিশনে এটাকে রেখে দিচ্ছি এবং এটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে এই সিঁড়িগুলোকে এখান থেকে তৈরি করে নিতে হবে। সো এটা করার জন্য প্রথমে আমরা শেপে চলে আসব, এখান থেকে ইনসার্টে শেপে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যারো লাইন দেখতে পাচ্ছি। সো লাইনের ভিতরে আমরা এখান থেকে 3 নম্বর যেটা আছে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে 4 নম্বর পয়েন্টের এই লাইনটাকে আমরা নিব এবং কিবোর্ড থেকে অবশ্যই শিফট বাটন চেপে ধরে আমরা লাইন ড্র করব। যদি শিফট বাটন চেপে ধরে লাইন ড্র করতে অসুবিধা হয় অবশ্যই আমরা তাহলে শিফটটাকে ছেড়ে দেব। দেন আমরা এখান থেকে লাইনটা ড্র করব এবং এই লাইনটা সিলেকশন থাকা অবস্থায় আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক করে এটাকে ব্ল্যাক করে দেবো প্রথমে। দেন আমরা শেপ আউটলাইনে ক্লিক করে এখান থেকে উইডথটাকে আমরা এটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। সো আমরা এখান থেকে 3PT করে দিলাম। দেন আমরা এখানে মাউস রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করে কপি করে জাস্ট এই পজিশনে বসিয়ে দেব। ওকে, সো আমাদের এটা শেষ। এবার দুইটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা শেপ ফরম্যাটে ক্লিক করে এখান থেকে এটাকে গ্রুপ করে দেব। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। সো আমাদের এই কাজটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে একটা যে কোনো ধরনের একটা ইমোজি নিয়ে আসি। আমি এখান থেকে জাস্ট আমরা ইমোজিটাকে এখানে আপাতত এখানে বসিয়ে রাখলাম। ওকে, সো স্যাম্পল অনুযায়ী ডিজাইনটা আমাদের আপাতত শেষ। বাকি অ্যানিমেশনের কাজটা আমরা পরে করব। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড ইনসার্ট ভিডিও এবং এখানে আমাদের বলছে যে ক্রপিং ইমেজ ফ্রম স্ক্রিনশট। সো এখানে এই কাজগুলো আমরা একটু পরে করব। এবার আসি আমরা উপরের দিকে। প্রথমে আমরা এখান থেকে আমাদের যে স্টেপগুলো রয়েছে লেআউটগুলো সেগুলো আমরা দেখব। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্লাইড লেআউট। দি প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার, যেটা আমরা ইতিমধ্যেই স্লাইড মাস্টারের মাধ্যমে স্লাইড লেআউটটাকে এই যে আমাদের স্লাইডের যে লেআউটটা ছিল এটা কিন্তু আমরা অলরেডি তৈরি করেছি। এরপরে এখানে বলছে যে স্লাইড ট্রানজিশন উইন্ডো স্ক্রিন হচ্ছে 16:9। সো আমরা এটা করার জন্য আমরা চলে আসব এখান থেকে ভিউ স্লাইড মাস্টার, এখান থেকে মাস্টার স্লাইডে ক্লিক করব। দেন আমরা এখান দেখতে পাচ্ছি সাইজে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে উইন্ডো স্ক্রিন আমাদের 16:9 রয়েছে। সো এটাই থাকবে আমাদের। দেন আমরা এখান থেকে ক্লোজ মাস্টার ভিউ করে দেবো। এটা শেষ হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড ট্রানজিশন উইফ। সো স্লাইড ট্রানজিশন আমরা উইফটা ইউজ করব। সো এটা ইউজ করার জন্য প্রথমে আমরা আমাদের স্লাইডে চলে আসব। দেন আমরা এখান থেকে ট্রানজিশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে মোর ট্রানজিশন ইফেক্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উইফ। সো আমরা এখান থেকে উইফে ক্লিক করব এবং এখান থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করব। সো আমাদের এটা উইফ ট্রানজিশন সিলেকশন হয়ে গেল। এরপর আমাদের এখানে বলা হয়েছে যে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। সো যেহেতু এটা বলা হয়েছে
সেই জন্য আমরা এখান থেকে স্লাইড ট্রানজিশনে ক্লিক থাকা অবস্থায় আমরা এখান থেকে আফটারে ক্লিক করব এবং এটাকে এখান থেকে আমরা হচ্ছে টু করে দেব এবং অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। সো এটা আমাদের হয়ে গেছে। এরপর আমাদের এখানে বলছে যে ফন্ট হবে এরিয়াল। আমরা যতগুলো টেক্সট নেব সবগুলো ফন্ট এরিয়াল হবে। ফন্ট সাইজ 45 অফ টাইটেল স্লাইড, সাবটাইটেল 30, আর এবার হচ্ছে স্লাইড টাইটেল হলো 40, 24 আদার টেক্সট। সো আমরা এইগুলোকে প্রথমে ঠিক করে নেব আমাদের ফন্ট সাইজগুলোকে। সো সবগুলো ফন্ট আমাদের এখান থেকে এরিয়াল হবে। সো আমরা এটা প্রথমে করে নেব। আমরা চলে আসি প্রেজেন্টেশনের ভিতরে। প্রথম স্লাইডে এখানে আমাদের টাইটেল স্লাইড সিলেকশন করব। এটার ফন্ট হচ্ছে এরিয়াল করে দেব এবং ফন্ট হচ্ছে এখান থেকে আমাদের 45 করে দেব। ওকে, এবং আমরা এটাকে বসিয়ে দেব এবং এটাকে সিলেকশন করে আমরা সেই ফরম্যাটে ক্লিক করে এখান থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। উপর এবং নিচের যে লাইন রয়েছে লাইন দুটিকে সিলেকশন করে শেপ থেকে আমরা প্রথমে অ্যালাইন সেন্টারে ক্লিক করব। সো আমাদের এটা হয়ে গেল। এরপর আমাদের এখানে যে লেখাটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে সাবটাইটেল 30। সো আমরা এই লেখাগুলোকে সিলেকশন করে হোম ট্যাব থেকে আমরা এটার ফন্ট সাইজ 30 করে দেব এবং এটার ফন্ট হচ্ছে এরিয়াল করে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। সো আমরা এটা স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে এখানে বসিয়ে দেব। এরপর দ্বিতীয় স্লাইডে চলে আসি। এটার ফন্ট সাইজগুলো আমাদের যেহেতু স্লাইড টাইটেল, সো আমরা এটার ফন্ট সাইজ এখান থেকে 40 করে দেব এবং এটাকে এরিয়াল করে দেব এবং এটাকে সিলেকশন করে শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে অ্যালাইন করে দেব এবং পরবর্তী নিচের বক্সটাকে আমরা সিলেকশন করব। এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 24 করে দেব, ফন্ট এরিয়াল করে দেব। ওকে, আমাদের এটা হয়ে গেল। এরিয়াল করে দিলাম। এরপর পরের টেক্সটটাকে চলে আসি। আমরা এটার ফন্ট সাইজ 40 করে দেব, ফন্টটাকে এরিয়াল করে দেব এবং এটাকে আমরা সেন্টার করে দেব। নিচেরটাকে আমরা সিলেকশন করে এটার যে ফন্ট সাইজ এটা ছিল এটাকে আমরা এখান থেকে 40 করে দিলাম এবং আদার যে টেক্সটগুলো এটা এভাবে থাকবে। এরপরেরটাকে আমরা এখান থেকে ফন্ট সাইজ 40 করে দেব এবং এটাকে এরিয়াল করে দেব এবং এটাকে সেন্টার করে দেব। সো এভাবে আমাদের স্লাইডে যতগুলো টেক্সট থাকবে সবগুলোকে আমরা আমাদের ফন্ট এবং ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট এগুলো হচ্ছে আমরা ঠিক করে নেব। সো আমাদের আপাতত এটা শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী স্টেপ দেখব আমরা। এরপর আমাদের এখানে বলা হয়েছে যে ফন্ট কালার দ্য টাইটেল অ্যান্ড সাবটাইটেল শুড বি, আমাদের এখানে কোড দেওয়া রয়েছে, অ্যান্ড আদার মেবি চুজ ইউর সেলফ। সো আপনার ইচ্ছা অনুযায়ী বাকিটা দিতে পারবেন। সো আমাদের এখানে টাইটেল এবং সাবটাইটেলের জন্য ফন্ট সাইজটা কিন্তু আমাদের এখানে বলে যে ফন্টের কালারটা বলে দিয়েছে ডেসিমাল কোডে। সো আমাদের ফন্টের কালার হচ্ছে #0066CC। সো আমরা এটা করব। আমরা চলে আসি প্রথমে টাইটেলটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট কালারে ক্লিক করব, মোর কালারে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে আমরা কালারটাকে দিয়ে দেবো। সো আমাদের 0066CC করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো আমাদের কালারটা হয়ে গেল এবং আমাদের সাবটাইটেলটাকে সিলেকশন করব, কালারে ক্লিক করব, মোর কালারে ক্লিক করব, এখান থেকে কাস্টমে ক্লিক করব এবং এখান থেকে আমরা দিয়ে দেবো 0066CC করে আমরা ওকেতে ক্লিক করব। সো আমাদের কালারটা হয়ে গেল। এরপর অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমাদের অ্যালাইনমেন্ট করব। এবার বলছে যে স্লাইড নাম্বার শো উইল অল এক্সপেক্ট দ্য টাইটেল অফ স্লাইড ফার্স্ট স্লাইড। সো ফার্স্ট স্লাইড ছাড়া আমাদের প্রত্যেকটা স্লাইডে যাতে আমাদের নাম্বারটা থাকে সেটা আমাদের করার জন্য বলছে এবং ডেট মাস্ট বি ফিক্সড ডেট, সেটা আমাদের করার জন্য বলছে। সো আমরা স্লাইডে চলে আসি। প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করব, এখান থেকে আমরা স্লাইড নাম্বারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের হেডার অ্যান্ড ফুটারটা চলে আসলো। সো আমরা এখান থেকে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফিক্সডে ক্লিক করে দেবো। যেহেতু আমাদের ফিক্সড করার জন্য বলছে সো আমরা এখান থেকে ফিক্সড করে দেবো এবং আমরা এখান থেকে স্লাইড নাম্বারে ক্লিক করব। দেন এখান থেকে ডোন্ট শো অন দ্য টাইটেল স্লাইড আমরা এখান থেকে এটাকে করে দেবো এবং আমরা এখান থেকে অ্যাপ্লাই টু ওয়াল করে দেব।
সো আমাদের সব পেজে এটা চলে আসবে। এবার আমরা যদি এখান থেকে প্রিভিউতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই পেজ নাম্বারগুলো কিন্তু আমাদের দেখা যাচ্ছে। সো এটা হয়ে গেল। এবার আমরা ফার্স্ট স্লাইডের পেজ নাম্বারটাকে বাদ দেওয়ার জন্য প্রথমে ফার্স্ট স্লাইড রাখবো, দেন এখান থেকে স্লাইড নাম্বারে ক্লিক করব, এখান থেকে স্লাইড নাম্বারটাকে আনচেক করে দেব, দেন এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। সো ফার্স্ট স্লাইড থেকে আমাদের পেজ নাম্বারটা চলে যাবে এবং সেকেন্ড স্লাইড থেকে শুরু করে প্রত্যেকটা স্লাইডে কিন্তু আমাদের পেজ নাম্বারটা থাকতেছে। সো আমরা এই কাজটা করতে পেরেছি। এরপর আমাদের ফার্স্ট স্লাইডে এখানে কিছু কাজ করার জন্য বলছে, যেটা ইতিমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি। ফার্স্ট স্লাইডে আমাদের এখানে বলছে যে ফার্স্ট স্লাইড মানে হচ্ছে টাইটেল স্লাইড। সো আমাদের এখানে বলছে যে রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমরা করেছি, এবং টাইটেল ওয়েলকাম, যেটা আমরা করেছি। ইমেজ সাইজ থেকে আমরা 4 এবং 3 করে নিই। আমাদের ওয়েট হচ্ছে 4 এবং হাইট হচ্ছে 3 করে দেবো, এবং প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। সো আমরা ইমেজটাকে প্রথমে সিলেকশন করব, এখান থেকে পিকচার ফরম্যাটে ক্লিক করব, এবং এখান থেকে আমরা সাইজ অ্যান্ড প্রপার্টিসে ক্লিক করব, এবং এখান থেকে লক এক্সপেক্ট রেশিও এটাকে আনচেক করে দেব এবং এটাকে ক্লোজ করে দেব। এবং এটার যে হাইট হবে 3 ইঞ্চি, ওয়েট হবে 4 ইঞ্চি। সো আমরা হাইটটাকে এখান থেকে 3 করে দেব, ওয়েটটাকে আমরা এখান থেকে 4 করে ইন্টার প্রেস করব, এবং আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেবো স্যাম্পল অনুযায়ী। সো স্যাম্পলে কিন্তু আমাদের এই পজিশনেই বসানো ছিল। সো আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। এরপরে দ্বিতীয় নম্বর স্লাইড এখানে বলা হয়েছে যে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ইনফোগ্রাফি অ্যাজ পার স্যাম্পল, যেটা আমরা করেছি ইউজিং দ্য ডিফারেন্স কালার ফর দ্য ইচ শেপ। সো আমরা চলে আসি দ্বিতীয় নম্বর স্লাইডে, আমরা এটাকে অলরেডি করেছি, এবং এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করব, এবং এখান থেকে কালারে ক্লিক করব, এবং এখান থেকে কালারটাকে দিয়ে দেব। সো যেটা অলরেডি আমাদের বলছে যে প্রত্যেকটা শেপে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য, যেটা আমরা করেছি। এরপর 3 নম্বর স্লাইডে চলে আসব, এবং এখানে 3 নম্বর স্লাইডে কিন্তু বলছে যে প্রিপেয়ার অ্যান্ড প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল, ইউ মে চুজ দ্য কালার ইউর সেলফ। সো আপনার ইচ্ছা মতো আপনি কালার এখানে ইউজ করতে পারবেন। সো আমি এটাকে সিলেকশন করি, সিলেকশন করে আমি এখান থেকে স্মার্ট আর্টে ডিজাইনে ক্লিক করব, দেন এখান থেকে কালারে ক্লিক করব, দেন আমরা এখান থেকে এইটাকে সিলেকশন, এখান থেকে যে কোনো একটা কালার সিলেকশন করে দেবো। সো আমি এখান থেকে এটাকে সিলেকশন করে দিচ্ছি, তাহলে আমাদের কালারটা এভাবে পরিবর্তন হয়ে যাবে। এরপরে হচ্ছে 4 নম্বর স্লাইড, এখানে বলা হয়েছে যে prepare the chart, follow the percentage of the other gender, and as per sample you may choose the color yourself, object and text align as per sample. সো এটা আমাদের করার জন্য বলছে। সো আমরা এটা চলে আসি, এখানে জেন্ডারটা আমরা অলরেডি করেছি, আর আমরা কালারটা হচ্ছে করার জন্য সিলেকশন করে চার্ট ডিজাইনে ক্লিক করব, এবং এখান থেকে কালারে ক্লিক করে আমরা যে কোনো একটা কালারকে আমরা এখান থেকে সিলেকশন করে দেবো। সো এটা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। এরপর 5 নম্বর স্লাইডে আমাদের এখানে বলা হয়েছে যে প্রিপেয়ার দ্য বাউন্সিং বল ইউজিং দ্য শেপ অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল, অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু বাউন্সিং বল, আর এডিট পয়েন্ট টু বিফোর অ্যানিমেশন অ্যাজ পার স্যাম্পল। সো এগুলো কিন্তু আমাদের করার জন্য বলা হয়েছে। সো এটা আমরা করব। এটার জন্য আমরা 5 নম্বর স্লাইডে চলে আসি। প্রথমে আমরা বাউন্সিং বলটাকে সিলেকশন করব, করার পরে আমরা এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব, এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা নিচে থেকে স্ক্রলিং করব। করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কাস্টম পাথ। সো আমরা কাস্টম পাথে ক্লিক করব। এরপর এই বাউন্সিং বলের উপরে মাউস কার্সার পয়েন্ট চেপে ধরে আমরা ড্রাগ করে এভাবে একটা বাউন্স করব, এরপর এখান থেকে আবার একটা বাউন্স করব, দেন এখানে স্টপ যাবে। এবার মাউস কার্সার পয়েন্ট ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমাদের মাউসের সাথে দৌড়দৌড়ি করতেছে। দেন কিবোর্ড থেকে আমরা ইএসসি বাটন একবার প্রেস করব, তাহলে আমাদের এটা স্কিপ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে বাউন্সিং বলটা কিন্তু আমাদের এটা বাউন্স হচ্ছে, তার মানে আমরা এটা অলরেডি করেছি। এরপর 6 নম্বর পয়েন্ট এখানে বলা হয়েছে যে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যাট দ্য হাফ অফ দ্য অরিজিনাল লেন্থ, ভিডিও উইল বি শো ইন ফুল স্ক্রিন ইন দ্য প্রেজেন্টেশন বা স্লাইড শো মোড। সো আমাদের এটা ভিডিও ইনসার্ট করার জন্য বলা হয়েছে, এবং ভিডিওর ডিউরেশন বা টাইম যেটা হবে তার অর্ধেক করার জন্য বলছে।
এবং ভিডিও যখন আমাদের প্লে হবে তখন যাতে ফুল স্ক্রিন হয় সেটাও আমাদের করার জন্য বলা হয়েছে। সো এটার জন্য আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনের ভিতরে। দেন আমরা এখান থেকে হোমে ক্লিক করব, নিউ স্লাইডে ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। দেন আমরা এখানে টেক্সট বক্স নেব এবং এখানে লিখে দেব আমাদের ভিডিও, যাতে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের এখানে একটা ভিডিও রয়েছে। সো আমরা এখান থেকে ভিডিও লেখাটা লিখে দেব। দেন আমরা লেখাটাকে সিলেকশন করে এটার ফন্ট 40 এবং ফন্ট সাইজ 40 এবং ফন্ট এরিয়াল করে এটাকে আমরা জাস্ট সেন্টার পজিশনে এটাকে বসিয়ে দিচ্ছি অ্যালাইন করে। ওকে, এরপর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেন এখান থেকে মিডিয়া সেকশনে ভিডিওতে ক্লিক করব, ডিভাইসে ক্লিক করব এবং আমাদের ডিভাইস থেকে আমাদের যে ভিডিওটা যেখানে রয়েছে যে লোকেশনে সেখান থেকে আমরা ভিডিওটাকে সিলেকশন করে দিচ্ছি এখান থেকে। সো আমি এই ভিডিওটাকে সিলেকশন করে দেবো এখান থেকে। দেন ইনসার্টে ক্লিক করব, আমাদের ভিডিওটা ইনসার্ট হবে। দেন আমরা ভিডিওটাকে ছোট করে আমরা জাস্ট এই পজিশনে এটাকে বসিয়ে দেবো। ওকে, এরপর আমরা এটাকে ভিডিওটাকে সিলেকশন করে আমরা এখান থেকে প্লেব্যাকে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ট্রিম ভিডিওতে ক্লিক করব এবং এই যে লাল মার্কটা রয়েছে এটাকে আমরা সিলেকশন করে এটাকে আমরা অর্ধেক করে দেবো, অথবা আমাদের এখানে যত মিনিট সময় রয়েছে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে সেই সময়টা আমরা এখানে লিখে দেবো। সো আমরা চাচ্ছি যে এটাকে অর্ধেক করে দেওয়ার জন্য অর্ধেক করে দিলাম। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এটা হয়ে যাবে। এরপর আমাদের এখানে বলছে যে যখন প্লে হবে তখন ফুল স্ক্রিন হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লে ফুল স্ক্রিন, আমরা এখান থেকে এটাকে টিক করে দেব। যখন আমরা প্লে করব তখন আমাদের ফুল স্ক্রিন চলে আসবে। সো আমরা ভিডিওটা ইনসার্ট করেছি। এরপর আমরা 7 নম্বর স্লাইড এখানে বলা হয়েছে যে ইনসার্ট দ্য স্ক্রিনশট ইউজিং দ্য ক্রপ অপশন টু আনওয়েটেড। সো আমরা একটা স্ক্রিনশট ইনসার্ট করব এবং সেটাকে ক্রপ করব এবং স্যাম্পল অনুযায়ী, এবং ক্রিয়েট অ্যান অ্যাকশন বাটন টু গো টু দ্য স্লাইড 4, এবং আমরা একটা অ্যাকশন বাটন তৈরি করব যেখানে ক্লিক করলে আমাদের 4 নম্বর স্লাইডে চলে যাবে। সো প্রথমে আমরা স্ক্রিনশট নেব, এই জন্য আমরা একটা স্লাইড নিয়ে নেব এখান থেকে। সো আমরা এখান থেকে হোম থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। সো আমাদের সামনে ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। এবার আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, স্ক্রিনশটে ক্লিক করব, দেন এখান থেকে ক্রপিং ক্লিক করব। সো আমরা ডেস্কটপ স্ক্রিন এখানে চলে আসব। তার আগে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যতগুলো অপশন ম্যাক্সিমাইজ করা থাকবে সবগুলোকে আমরা মিনিমাইজ করে নেব। দেন আমরা এখান থেকে প্রথমে প্রেজেন্টেশন ওপেন করব, স্ক্রিনশটে ক্লিক করব, এখান থেকে স্ক্রিন ক্লিপিং ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব এবং এখান থেকে আমরা একটা স্ক্রিনশট আমরা ড্র্যাগ করে নিয়ে নেব। দেন আমরা এটাকে ছোট করে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে রাখব। সো এটা হয়ে গেল এবং এটাকে আমরা একটু সেন্টার করে নিচ্ছি। দেন এরপরে আমরা এখান থেকে স্যাম্পলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্যাম্পলের ভিতরে কিন্তু আমাদের এখানে এভাবে একটা অ্যারো দেওয়া রয়েছে এবং এখানে বলছে যে ক্লিক গো টু দ্য স্লাইড 4, এবং এখানে আমাদের কিন্তু এটা বলে দিয়েছে যে আসলে আমরা এখানে একটা অ্যাকশন বাটন তৈরি করব। সো আমরা চলে আসি প্রেজেন্টেশনে। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, এখান থেকে সেভে ক্লিক করি এবং এখান থেকে একটা অ্যারো কি নিয়ে নেব আমরা এভাবে, এবং অ্যারো কির ভিতরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব এবং এখানে লিখে দেব ক্লিক টু গো টু স্লাইড নাম্বার 4। সো এবার আমরা এই শেপটাকে সিলেকশন করব এবং আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাকশনে ক্লিক করব। অ্যাকশনে ক্লিক করলে আমাদের সামনে এইভাবে একটা অ্যাকশন প্যালেট চলে আসবে। সো আমরা এখান থেকে হাইপার লিঙ্ক টু এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অ্যারোতে ক্লিক করব এবং আমরা এখান থেকে স্লাইডে ক্লিক করব। স্লাইডে ক্লিক করার পরে এখান থেকে 4 নম্বর স্লাইডটাকে সিলেকশন করে দেব এবং আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। সো যখন আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা ক্লিক করব তখন আমাদের কিন্তু 4 নম্বর স্লাইডটা ওপেন হবে। সো 4 নম্বর স্লাইডে আমাদের পাই চার্ট রয়েছে সেটা কিন্তু ওপেন হবে। এরপর সর্বশেষ স্লাইডে আমাদের এখানে বলা হয়েছে যে থ্যাংক ইউ লেখার জন্য এবং ফন্ট সাইজ হচ্ছে 40 দেওয়ার জন্য এবং কালারটা আপনার ইচ্ছা মতো করার জন্য, এবং প্লেসমেন্ট হবে সেন্টার অফ দ্য স্লাইড, সো স্লাইডের মাঝখানে। সো এটা সর্বশেষ স্লাইড। আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক হোমে ক্লিক করব, নিউ স্লাইডে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে আমরা নিয়ে নেব এবং এখানে টাইপ করব থ্যাংক ইউ। সো আমরা এখান থেকে থ্যাংক ইউ লেখাটাকে আমরা এখান থেকে
লিখে দেব। সো আমরা লেখাটাকে লিখে দিচ্ছি এবং লেখাটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 40 করে দেব। ফন্ট হচ্ছে আমরা এটাকে এখান থেকে এরিয়াল করে দিচ্ছি এবং এটাকে সিলেকশন করে শেপ ফরম্যাট থেকে অ্যালাইনমেন্ট থেকে প্রথমে অ্যালাইন সেন্টারে করব, দ্বিতীয়বার হচ্ছে এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব, তাহলে আমাদের সেন্টারে চলে আসবে এবং এটা একটা কালারটাকে আমরা পরিবর্তন করে এটাকে এখান থেকে রেড কালার করে দেব। সো আমাদের থ্যাংক ইউ স্লাইডটা আমাদের এখান থেকে চলে আসলো। ওকে, সো আমরা এখান থেকে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ অনুযায়ী আমরা সমস্ত কাজটা শেষ করেছি প্রেজেন্টেশনের। এবার আমরা এটা একবার প্রিভিউ করে দেখব যে আমাদের স্লাইডটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। এই জন্য কিবোর্ড থেকে আমরা F5 বাটনে একবার প্রেস করব, তাহলে আমাদের সামনে স্লাইডটা চলে আসবে এবং আমাদের সামনে স্লাইডটা আসার পরে স্লাইডটা কিন্তু আমাদের সামনে চলতে থাকবে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সামনে কিন্তু স্লাইডটা এখান থেকে চলতেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের বাউন্সিং বলটা বাউন্সিং করতেছে এবং ভিডিও যখন প্লে হয়েছে ফুল স্ক্রিন জুড়ে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হয়েছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের 4 নম্বর পেজে কিন্তু আমাদের নিয়ে যাবে। সো আমরা দেখেন আমরা যদি এখানে ক্লিক করি যে তাহলে আমাদের 4 নম্বর পেজে কিন্তু আমাদের নিয়ে আসতেছে, তার মানে আমাদের এটা সঠিকভাবে কাজ করতেছে এবং এখান থেকে থ্যাংক ইউ স্লাইডে কিন্তু আমাদের চলে আসতেছে, তার মানে আমরা এই কাজটা করেছি। এরপর আমাদের এখানে কিছু স্টেপ ছিল যেটা আমরা করব এখন। এটা করার আগে 10 নম্বরটা দেখি যে চেক অ্যান্ড রিভিউ আফটার কমপ্লিট দ্য জব। জবটা সম্পূর্ণ করার আগে আমাদের একবার চেক করার জন্য বলা হয়েছে, সেটা আমরা করব। তার আগে আমরা স্যাম্পলের ভিতরে একটা ডিজাইন নিয়ে কথা বলতে চাই। স্যাম্পলের ভিতরে আসলে এখানে দুইটা ডিজাইন দুই রকমের রয়েছে। দেখতে পাচ্ছেন যে স্লাইড মাস্টার কিন্তু আমাদের এভাবে রয়েছে এবং ভিতরে কিন্তু দুইটা স্লাইডের ডিজাইনটা ভিন্ন রয়েছে। সো আমরা চাচ্ছি যে স্লাইডের দুইটার ভিতরে ডিজাইনটা আমরা একটু এভাবে করার জন্য স্লাইড মাস্টার ব্যবহার করি। সো এটা আমরা করব। এটা হচ্ছে আমরা স্পেশালি একটু আমাদের ব্যক্তিগত মতামত থেকে আমরা এটা করার চেষ্টা করতেছি। আপনারা চাইলে এতক্ষণ যেভাবে কাজটা দেখানো হয়েছে আপনারা চাইলে যদি এইভাবে করতে পারেন তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে। সো আমি অতিরিক্ত কিছু কাজ আমি এখানে অ্যাড করতেছি। সো আমরা এই দুইটা ডিজাইন যেহেতু ভিন্ন, সো দুইটা ডিজাইনের জন্য আমরা নতুন একটা স্লাইড মাস্টার ব্যবহার করব এই দুটো ডিজাইন নেওয়ার জন্য। সো সেই জন্য আমরা প্রথমে এখানে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি ডিজাইনটা করার জন্য। সো ডিজাইনের ভিতরে ব্ল্যাঙ্ক স্লাইড আপাতত প্রয়োজন নেই, ব্ল্যাঙ্ক স্লাইডটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো আমরা প্রথমে এখান থেকে চলে আসব ভিউতে, দেন এখান থেকে স্লাইড মাস্টারে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট স্লাইড মাস্টার। সো আমরা এখান থেকে ইনসার্ট স্লাইড মাস্টারে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা স্লাইড মাস্টার চলে আসবে। দেন আমরা ডিজাইনটাকে এখানে তৈরি করে নেব। সো আমাদের ডিজাইনটা এভাবে ছিল, সো আমরা ডিজাইনটাকে তৈরি করে নেব। তার আগে হচ্ছে স্লাইড মাস্টার থেকে এখানে আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসি দ্বিতীয় স্লাইড মাস্টারে। আমরা প্রথম স্লাইড মাস্টার থেকে আমরা দ্বিতীয় স্লাইড মাস্টারে কপি করে নিয়ে আসলাম। দেন আমরা এখান থেকে এটাকে প্রথমে একটু আনগ্রুপ করে নেব, যেহেতু গ্রুপ করা ছিল। দেন আমরা এটাকে এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম, দেন এটা থাকবে আমাদের। এরপর পরের ডিজাইনগুলো আমরা এখানে যেভাবে রয়েছে সেই ডিজাইন থেকে করব। সো আমাদের এখানে এভাবে একটা ডিজাইন রয়েছে, দেন আমাদের এইভাবে এই ডিজাইন রয়েছে, এই ডিজাইন রয়েছে। সো এই ডিজাইনগুলো আমরা করব। সো এরপর আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, শেপে ক্লিক করব। এখান থেকে শেপে ক্লিক করার পরে আমরা এখান থেকে লাইনে ক্লিক করব। দেন আমরা উপর থেকে নিচের দিকে আমরা একটা লাইন ড্র করব এবং লাইনটা সিলেকশন করে আমরা এখান থেকে শেপ ফরম্যাটে চলে আসব। দেন আমরা এখান থেকে শেপ আউটলাইন, এখান থেকে আমরা উইথে ক্লিক করে আমরা এটাকে 2pt করে দেব। দেন আমরা পুনরায় উইথে ক্লিক করব, এখান থেকে ড্যাশে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দ্বিতীয় ড্যাশটাকে ক্লিক করব এবং এটাকে আমরা 3টা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো। সো আমরা এখান থেকে 3টা কপি করে নেব এবং 3টা কপি আমরা সিলেকশন করে আমরা এখান থেকে অ্যালাইনটে ক্লিক করব। এখান থেকে অ্যালাইন মিডলে ক্লিক করব এবং পুনরায় অ্যালাইনে ক্লিক করব। এখান থেকে ডিস্ট্রিবিউট হরাইজন্টালি ক্লিক করব এবং এখান থেকে গ্রুপ করে দেব। সো আমাদের এই ডিজাইনটা অলরেডি হয়ে গিয়েছে, আমরা এটাকে জাস্ট এভাবে বসিয়ে নেব এখানে। এর পরের ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে সেই ইনসার্টে চলে আসব, শেপে ক্লিক করব। এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলারটাকে নিব, দেন এভাবে নিব
এটাকে সম্পূর্ণ রাউন্ড করে দেব, দেন অন্য একটা রেক্টেঙ্গুলার নিয়ে আসব, দেন আমরা এটাকে উপরে রাখবো। এরপর এই দুইটাকে সিলেকশন করে এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ মার্জ থেকে আমরা এখান থেকে সাবস্ট্রাক্ট করার আগে হচ্ছে আমরা এটাকে একটু উপরে নিয়ে আসবো। এইটাকে আমরা সিলেকশন করে শেপ ফরম্যাট থেকে আমরা এখান থেকে এটাকে সেন্ড টু ফরওয়ার্ড করে দেব, দেন এটাকে উপরে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে সিলেকশন করবো প্রথমে, দেন নিচের থেকে সিলেকশন করব, এখান থেকে আমরা শেপ মার্জ শেপে ক্লিক করে এখান থেকে সাবস্ট্রাক্ট করে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। দেন আমরা এটাকে ছোট করে আমরা এই পজিশনে এটাকে বসিয়ে দেব এবং এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করব এবং এটার ভিতরে আমরা ডেটটা লিখে দেবো। সো আমাদের আজকের ডেটটা আমরা এখান থেকে লিখে দিচ্ছি। ওকে, আমাদের এই ডিজাইনটা হয়ে গিয়েছে। এরপরে ডিজাইনটা আমরা তৈরি করব, এই জন্য আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা অভেলে ক্লিক করব, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা এখান থেকে অভেলে একটা আর্ট করব, দেন আমরা অভেলটাকে এখানে বসিয়ে দেব। এটাকে আমরা একটা কপি করে নেব এবং এটাকে ছোট্ট করে আমরা জাস্ট এই পজিশনে বসিয়ে দেবো। সো আমাদের এই কাজটা শেষ, যেটা আমাদের স্যাম্পলে ছিল। দেন আমরা এই কাজটাকে করব। সো এটাকে করার জন্য আমরা এখান থেকে এই বড় অভেলটাকে সিলেকশন করে নিয়ে আসব, কপি করে, দেন আমরা ইনসার্টে ক্লিক করব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা যে ট্রায়াঙ্গেলে ক্লিক করব, আমরা এখান থেকে একটা ট্রায়াঙ্গেল নিব এবং এটাকে রোটেট করে আমরা এইভাবে বসিয়ে দেব। দেন আমরা এটাকে এই পজিশনে বসিয়ে, দেন আমরা এই ট্রায়াঙ্গেল এবং আমাদের অভেলটাকে সিলেকশন করে আমরা শেপ ফরম্যাট থেকে এখান থেকে মার্জ শেপে ক্লিক করে এটাকে ইউনিক করে দেব এবং এটাকে রোটেট করে জাস্ট আমরা এটাকে এই পজিশনে বসিয়ে দেব। ওকে, আমাদের হয়ে গেল। দেন আমরা এটা এবং আমাদের এই শেপ এবং উপরে এটাকে তিনটাকে সিলেকশন করে গ্রুপ করে দেব এবং এখান থেকে কালারে ক্লিক করব। প্রথমে কালার করে নেব এবং আউটলাইনে ক্লিক করব, আউটলাইনটাও আমরা এখান থেকে কালার করে নেব। সো আমাদের ডিজাইনটা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করব, তাহলে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর স্লাইড এবং 5 নম্বর স্লাইডে এটা কিন্তু অ্যাপ্লাই করা আছে। সো আমরা যেটা করব, আমাদের 3 নম্বর স্লাইডে চলে আসব, কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব, তাহলে আমাদের সমস্ত এগুলো সিলেকশন হয়ে যাবে। এবার আমরা Ctrl+X প্রেস করব, কাট হয়ে যাবে। আমরা এখান থেকে ইনসার্ট এখান থেকে হোমে ক্লিক করব, নিউ স্লাইডে ক্লিক করব, এখান থেকে আমরা দ্বিতীয় স্লাইড দেখতে পাচ্ছেন নিচে। সো আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব এবং আমরা এখান থেকে Ctrl+V করব, পেস্ট হয়ে গেছে এবং এখান থেকে এই ব্ল্যাঙ্ক স্লাইডটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেব। তার মানে আমরা 3 নম্বর স্লাইডটা কিন্তু এটা করতে পেরেছি। এরপর 5 নম্বর স্লাইডটাকে সিলেকশন করব, Ctrl+A দেব, তারপর এখান থেকে কাট করব সব সিলেকশন করার পরে। এবার আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, আমরা এখান থেকে পেস্ট করে দেব এবং উপরে স্লাইডটাকে আমরা ক্লোজ করে দেব। সো 5ম নম্বর এবং 4র্থ নম্বর, 6ষ্ঠ নম্বর এবং 4র্থ নম্বর এই দুটো স্লাইডে কিন্তু আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পেরেছি আমাদের এখানে স্যাম্পলে যেভাবে ছিল সেভাবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাজগুলো এভাবে থাকে তাহলে পরবর্তীতে আপনারা এভাবে এটাকে সংশোধন করে নিতে পারবেন আশা করি। সো আপনারা বুঝতেই পেরেছেন আশা করি কীভাবে কাজটা করতে হবে এবং আমরা বাকি কাজটা করব। বাকি কাজের জন্য আমাদের এখানে বলা হয়েছে যে চেক অ্যান্ড রিভিউ আপনার কমপ্লিট দ্য জব, এটা আমরা করব। এরপর আমরা এখানে বলছে যে সেভ দ্য ডকুমেন্ট উইথ বোথ PPTX, যেটা আমরা অলরেডি PPTX ফরম্যাটে করেছি। আমরা যেই ফরম্যাটে ফাইলটা সেভ করেছি ওটাই মূলত PPTX এবং আমরা এখানে এটাকে MP4-এ এক্সটেনশনে আমরা এটাকে এক্সপোর্ট করব। এই জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের প্রেজেন্টেশনে, এখান থেকে ফাইলে ক্লিক করব, সেভ এসে ক্লিক করব, ব্রাউজারে ক্লিক করব এবং আমরা এখান থেকে প্রেজেন্টেশন এটাকে এখান থেকে আমরা MP4 করে সেভে ক্লিক করলে আমাদের এটা এক্সপোর্ট হয়ে যাবে। অথবা আমরা এখান থেকে এক্সপোর্ট নামে একটা অপশন দেখতে পাবো, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাট এখানে রয়েছে। সো কনভার্ট ক্রিয়েট এ ভিডিওতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এটার MP4টাকে সিলেকশন করে দেব। সো আমরা এটা রেজুলেশনটাকে এখান থেকে দিয়ে দিচ্ছি। সো 700 PP করে দিচ্ছি। দেন ডিউরেশন থাকবে এখানে দেওয়া
দেন আমরা এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব এবং আমরা এটার লোকেশন দিয়ে দেব এবং আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের দিকে স্ক্রলিং আমাদের এখানে কিন্তু ভিডিও রেন্ডারিংটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আশা করি খুব দ্রুত আমাদের এই ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। এটা হতে হতে আমরা বাকি কাজগুলো করে নেব। সো বাকিটা হচ্ছে আমাদের এখানে 12 নম্বরে বলছে যে প্রিন্ট টু পিপিটি ফরম handout using PDF printer or PDF writer। সো PDF প্রিন্টার এবং PDF রাইটারের মাধ্যমে আমাদের PDF প্রিন্ট করার জন্য বলছে, এইটা আমরা করব। সো আমাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে। এটা করার জন্য আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। আমরা যদি দেখি ডেস্কটপে আমাদের ফোল্ডারের ভিতরে ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের কিন্তু অলরেডি এখানে রেডি হয়ে গেছে। ভিডিওটা প্লে করে আমরা দেখতে পারি যে আসলে ভিডিওটা সঠিকভাবে কাজ করতেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু আমাদের সঠিকভাবে কাজ করতেছে। সো ভিডিওটা পরে আমরা দেখব। এরপর আমরা প্রেজেন্টেশনে চলে আসি। দেন আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, প্রিন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট। সো আমরা এখান থেকে প্রিন্টের আমরা এখান থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাকে সিলেকশন করব। দেন প্রিন্টে ক্লিক করব এবং আমরা এখান থেকে সেভের লোকেশন দিয়ে দেব। দেন আমরা এখান থেকে এটার নাম দিয়ে দেব প্রিন্ট টু পিডিএফ। এবার আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সো আমাদের এটা পিডিএফে সেভ হয়ে গিয়েছে। এরপর 13 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে সাবমিট দ্য ফাইনাল আউটপুট টু কম্পিটেন্সি অ্যাসেসর। আপনার কাজগুলো শেষ হয়ে গেলে আপনি অ্যাসেস করে দেখাবেন। তারপরে বলছে শাট ডাউন দ্য কম্পিউটার অ্যান্ড ক্লিন ইউর ওয়ার্ক প্লেস, ক্লিন টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড ওয়ার্ক এরিয়া। সো আপনার সব কাজ শেষ হয়ে গেলে, অ্যাসেসরকে দেখানো শেষ হয়ে গেলে আপনি কম্পিউটার শাট ডাউন করবেন এবং আপনার ওয়ার্ক প্লেসটা ক্লিন করবেন এবং আপনার যত টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস রয়েছে সব ওয়ার্ক এরিয়া থেকে সরিয়ে নেবেন। সো আমাদের এই পর্যন্ত ছিল প্রশ্নগুলো। এরপর দেখি আমাদের ফাইনাল আউটপুট কি এসেছে। সো আমরা এখান থেকে এটা ওপেন করি। সো দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা কিন্তু এখানে রয়েছে। ফোল্ডারটা ওপেন করার পরে আমরা কিন্তু ফাইনালি এখানে 3টা ডকুমেন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে স্পেসিফিকেশন অনুযায়ী প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটা কন্ডিশন এবং স্যাম্পল দেখে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টে আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলেও কমেন্ট করবেন, আমি আমার নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।